এক রাজদরবারে চলছিল কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ। তখন সবাই ব্যস্ত ছিল সেই কাজটাকে নিয়ে। হঠাৎ করে সেই রাজদরবারে হাজির হলো দুজন সাধারণ সিপাহী। তাদের সাথে একটা 25-26 বছরের নারী ছিল। সেই নারীর গায়ের কাপড়গুলো ছিল একটু চিরাপাটা, মাথার চুলগুলো ছিল এলোমেলো, কিন্তু তার চেহারায় এটা সৌন্দর্য ঢেউকেলা করতেছিল। সে দেখতে শুনতে অনেকটাই সুন্দরী ছিল। হঠাৎ করে রাজার চোখ পড়ল তাদের দিকে। কিছুটা দমকের সুরেই বলল, তোমরা তোমরা এখানে কেন এসেছ? তখন সেই সিপাহী দুজনের একজন কাঁপতে কাঁপতে বলল, হুজুর, এই মেয়েটিকে নিয়ে এসেছি। এই মেয়েটি আত্মহত্যা করতে গিয়েছিল। আপনি তার ইতিহাস চাইলে শুনে নিতে পারেন। তখন রাজা সেই মেয়েটিকে কিছুটা সামনে আসতে ইঙ্গিত করল এবং বলল, তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে, কিন্তু কেন? পুরো ঘটনা খুলে বলবে কিন্তু। তখন সেই মেয়েটি বলল, হুজুর, কিভাবে আপনাদের সামনে কথা বলতে হয় সেটা আমি জানি না। কোন ভাষায় আমার আবেগ প্রকাশ করতে পারবো সেটাও আমি জানি না। কিন্তু আমি একজন অভাগী কলঙ্কিনী নারী। আমি অপয়া। সবাই আমাকে এরকমটাই বলে এবং আমি নিজেও এটা বিশ্বাস করি বা মনে করি। রাজা বলল, ভঙ্গিতা করার কোনো প্রয়োজন নেই। তুমি যেটা বলতে চাও সেটা স্পষ্ট এবং খোলামেলাভাবে বলো। আমাদের সময়ের মূল্য আছে। তখন সেই নারী বলল, রাজা মহাশয়, আমার ঘটনা খুলে বলতে হলে একটু সময় লাগবে, কারণ আমার ঘটনাটা একটু বড়। রাজা বলল, ঠিক আছে, আমি শুনতে প্রস্তুত। আবার কোনো প্রজা আত্মহত্যা করবে, সেই আত্মহত্যার কারণটা আমি জানতে চাই। তখন সেই মেয়েটি বলল, আমি এক গরিব কৃষকের সন্তান। আমার বাবা মা খুব অল্প বয়সে আমাকে বিয়ে দিয়েছিল। ছেলেটার মোটামুটি পয়সা ছিল, সে একজন ব্যবসায়ী ছিল। সে আমাকে খুব বেশি ভালোবাসত, আমিও তাকে মনে প্রাণে ভালোবাসতাম। তার একটু সুখের জন্য আমার সব কিছু উজাড় করে দিতাম। সারাটা সময় স্বামীর সেবা করার জন্য উন্মুখ হয়ে থাকতাম। সে যখন বাহিরের কাজ কর্ম করে ক্লান্ত হয়ে ঘরে ফিরত, আমার হাসি মুখ দিয়ে আমি তার সকল কষ্ট, সকল ক্লান্তি দূর করে দেওয়ার চেষ্টা করতাম। ভালোই চলতেছিল আমাদের সংসার। একটা সময় তার ব্যবসায়িক পার্টনারের সাথে তার একটা বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়, কারণ সেই পার্টনার আমার স্বামীকে ঠকাচ্ছিল, তার সাথে জালিয়াতি করছিল, প্রতারণা করছিল। এই তর্কাতর্কির ভিতরে আমার স্বামী উত্তেজিত হয়ে লাঠি দ্বারা সেই ব্যক্তিটিকে আঘাত করে এবং সেই ব্যক্তিটি পড়ে যায়। পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। মাথা ফেটে যাওয়ার পর সে যখন আপনার লোকদের কাছে এসে নালিশ করে, এবং সেই ব্যক্তিটি ছিল সমাজের পাওয়ারফুল একজন মানুষ, আমার সেই স্বামীকে রাজ সিপাহীরা ধরে নিয়ে এসে বিচার ছাড়াই কারাগারে ফেলে রাখি। আমি অনেক দিন অপেক্ষা করলাম, আমার স্বামী হয়তো বা ফিরে আসবে, কিন্তু তার কোনো খোঁজখবর পাচ্ছি না। আমরা সাধারণ মানুষ কোথায় বা যেতে পারি? আপনার সামনেও সচরাচর সাধারণ মানুষ আসতে পারে না। একটা সময় আমার বাবা মা হাল ছেড়ে দিল। মনে মনে চিন্তা করলো, আমার জীবনটা এখনো পুরোটাই পড়ে আছে। তার পাশাপাশি আমি যদি বিয়ে না করি তাহলে পাড়ার নানানজন নানান কথা বলবে। ইতিমধ্যে দুষ্ট ছেলেরা আমার সাথে বাজে ভঙ্গিতে কথা বলতে শুরু করেছিল, আমাকে আকার ইঙ্গিতে কুপ্রস্তাব দিতে শুরু করেছিল। আমি একজন নারী, আমার দিকে যখন পাপের দৃষ্টিতে কেউ তাকায় আমি সেটাও বুঝতে পারি। তখন আমি চিন্তা করলাম, বাবা মায়ের যে চিন্তাটা এসেছে এটা খুব সঠিক বা সাধারণ একটা চিন্তা। তারা দেখে শুনে আরও একটা ছেলের সাথে আমার বিয়ে দিল। সেই ছেলেটিও ছিল হচ্ছে যে পয়সাওয়ালা, তারও মোটামুটি টাকা পয়সা ছিল। আমি সব কিছুকে সাধারণভাবে মেনে নিয়ে আবারও স্বামীর সাথে ঘর সংসার করতে থাকলাম। এই ছেলেটির চোখে ছিল অনেক বড় বড় স্বপ্ন, অনেক বড় আশা ছিল। সে সব সময় আমার সাথে গল্প করতো, জানো, আমি একদিন অনেক বড় লোক হব, আমার জীবনের সকল চাওয়া পাওয়া আমি পূরণ করব, আমি এত বেশি টাকাওয়ালা হব যে আমার কথায় অনেকগুলো মানুষ উঠবে আর বসবে, আমাকে অনেকেই সম্মান করবে, শ্রদ্ধা করবে, আমার কথা মেনে চলবে। আমি তাকে বলতাম, তোমার যতটুকু আছে সেটাই তো অনেক কিছু, এত বড় আশা করা ঠিক না, কারণ লোভ মানুষকে পাপের দিকে একটা সময় নিয়ে যায়।
সে আমার এইসব কথায় খুব একটা কর্ণপাত করতো না। এইরকম চিন্তা ভাবনা করতে করতে সে যে কখন অন্যায়ের সাথে জড়িয়ে পড়েছিল সেটা আমি নিজেও জানতাম না। একটা সময় সে চুরির অপরাধে গ্রেপ্তার হলো। তারপর থেকে তার হদিস আমি পাচ্ছি না। চলে গেলাম আবারও বাবার বাড়ি। এখন কিছু কিছু মানুষ ফিসফিস করে বলতে থাকলো মেয়েটা হয়তো বা অপয়া, কেননা ইতিমধ্যে তার 2টা স্বামী কারাগারে চলে গিয়েছে। তারপরে আমি আসলে ভেঙে পড়লাম, মনে মনে ভাবলাম সত্যিই তো আমি হয়তোবা অপয়া, আমি হয়তোবা একজন পাপী, অভিশপ্ত একজন মানুষ, নতুবা আমার সাথেই কেন এমনটা ঘটবে। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল, প্রায় 3 বছর। আমি তখন স্বামীর সুখ বলে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। ইতিমধ্যে একটা কাহিনী ঘটে গেল। একজন ধার্মিক ব্যক্তি, কিছুটা বয়স্ক, সে এসে আমার বাবার কাছে আমার বিয়ের প্রস্তাব দিল। বলল যে আমার প্রথম যে জীবন সঙ্গিনী ছিল সে মারা গিয়েছে, আপনার মেয়েটাও যেহেতু ইতিমধ্যে ঘরে ফিরে এসেছে, আর যেহেতু স্বামীর কোনো খোঁজখবর পাচ্ছেন না, চাইলে আমার কাছে বিয়ে দিতে পারেন। বাবা মা এসে আলাপ আলোচনা করে আমাকে বিষয়টা অবগত করালো এবং বলল এই ছেলেটা যেহেতু ধার্মিক, তাকে বিয়ে করলে হয়তোবা আমি জীবনে সুখী হতে পারবো। আমি মনে মনে ভাবলাম বাবা মা আর কতদিন, একটা সময় বাবা মা হয়তোবা পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন আমার কি উপায় হবে, আমার কি গতি হবে। সুতরাং সেই ছেলেটাকে আবারও বিয়ে করে ফেললাম। তারপর আমরা ছিলাম একটা অন্যরকম সুখে। সেও ধর্মের সকল কাজকর্ম করত, আমাকেও ধর্মের কাজ করার জন্য উৎসাহ অনুপ্রেরণা যোগাতো। আমরা ইবাদত করে যেন অন্যরকম মজা পেতাম। সারাদিন সংসারের টুকটাক কাজ করতাম, আল্লাহ তাআলার ইবাদত করতাম, আর স্বামী স্ত্রী মিলে একে অপরের সুখে দুঃখের অংশীদার হয়ে উঠতাম। আমাদের ঘরটা যেন সুখের স্বর্গ হয়ে গিয়েছিল। একদিন একটা লোকের সাথে আমার স্বামীর ধর্ম নিয়ে কথা কাটাকাটি হয়। সেই লোকটা নাস্তিক টাইপের ছিল। সে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করত, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করত প্রকাশ্যে। যখন আমার স্বামীর সামনে এসে এরকম কথা বলতেছিল, সে যেহেতু একজন ধার্মিক ব্যক্তি ছিল, সে এসব কথা কোনোভাবেই বরদাস্ত করতে পারতেছিল না। সুতরাং তার সাথে ঝগড়াঝাটি হয় এবং একটা সময় সেই ঝগড়াঝাটি হাতাহাতিতে চলে যায়। সেই ব্যক্তি আমার স্বামীর হাতে মার খেয়ে আবারও গিয়ে সেই রাজার লোকদের কাছে বা সিপাহীদের কাছে নালিশ করে। আর সেই ব্যক্তিও ছিল অনেক বেশি বড়লোকের সন্তান। সুতরাং একজন সাধারণ হুজুর মানুষ একজন বড়লোকের সন্তানকে মেরেছে, এটা কি সমাজের লোকজন কোনোভাবে বরদাস্ত করবে? তখন তাকে ধরে নিয়ে গেল। আমি এবার সত্যিকার অর্থেই আশাহত হয়ে পড়লাম। জীবন সম্বন্ধে আমার একটা ব্রিটিশটা জেগে উঠল। বাস্তব সম্বন্ধে আমি যেন অনেকটাই উন্মাদের মতো হয়ে গেলাম। আমার মতো এরকম মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই, যেই মানুষের সাথে সংসার করতে গিয়ে 3টা পুরুষ তাদের জীবন নষ্ট করে ফেলেছে। এটার জন্য আমি সম্পূর্ণভাবে নিজেকেই দায়ী করতে থাকলাম। তখন রাজা বলল, এই কারণেই কি তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? আর আত্মহত্যা করতে পারলে না কেন? সেই মেয়েটি বলল, হ্যাঁ, আমি এই কারণেই আত্মহত্যা করতে গিয়েছিলাম। আমি যখন নদীর পার দিয়ে দৌড়ে যাচ্ছিলাম নদীর দিকে, ঝাঁপিয়ে পড়তে নদীর মাঝে, তখন এই 2 সিপাহীর একজন আমাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরেছিল এবং আমাকে বাঁচিয়ে আপনার কাছে নিয়ে এসেছে। বলুন হুজুর, আমার জীবনের কি মূল্য আছে? আমি কেন বেঁচে থাকবো? কার জন্য বেঁচে থাকবো? কি নিয়ে বেঁচে থাকবো? রাজা বলে, তুমিও একজন মানুষ, তোমার জীবনের অনেক বেশি মূল্য আছে। তুমি চাইলে আমি তোমাকে রাজপ্রাসাদে রেখে দিতে পারি। রাজার মনে ততক্ষণে সেই সুন্দরী মেয়েকে ঘিরে একটা ছোটোখাটো স্বপ্ন তৈরি হয়ে গিয়েছে। মনে মনে ভাবতেছে, এই মেয়েটিকে ভালো পোশাক আশাক পরালে, আদব কায়দা শিখাতে পারলে সে একটা শাহজাদির চাইতে কোনোভাবেই কম নয়। মেয়েটি বলল, না হুজুর, না, আপনি যদি সত্যিকার অর্থেই আমাকে উপকার করতে চান তাহলে রাজপ্রাসাদে না, আমার কোনো একটা স্বামীকে আমার সাথে ছেড়ে দিন। আমি ঘর সংসার করেই বেঁচে থাকতে চাই, নতুবা জল্লাদ দেখে তাদের হাতে তুলে দিন। আমার মাথা যেন এই দেহ থেকে আলাদা করে ফেলে আমাকে যেন মৃত্যুর কোলে ঢেলে দেয়। রাজা ততক্ষণে মনে মনে চিন্তা করল, ঠিক আছে, এই মেয়েটি অনেক সুন্দরী ছিল, কিন্তু তাকে আমার প্রাসাদে রাখতে গেলে অনেক কিছু শিখাতে হবে, কারণ সে গ্রাম্য মেয়ে, প্রয়োজন নেই। তখন
রাজা বলল, তোমার বলতেছো 3টা স্বামী আমার কারাগারে আছে, তাহলে তুমি তোমার কোন স্বামীকে ফেরত চাও? আর 3জনেই তো তোমাকে স্ত্রী হিসাবে চাইতে পারে। মেয়েটি বলে, হ্যাঁ রাজা, আমার কপাল এতটাই খারাপ যে আমি একই সাথে 3টা জীবিত মানুষের স্ত্রী, যেটা ইসলাম বা ধর্ম কোনোভাবেই সমর্থন করে না, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমার সাথে এটাই ঘটেছে। এই সময়টাতে মেয়েরা তালাক দিতে পারতো না, আর যেহেতু তার স্বামীরা তাদের সামনে ছিল না, সুতরাং তালাকের ব্যবস্থা ছিল না বা হয়নি। মেয়ে বলল, আমি একটা সুন্দর খেলা দেখাতে চাই, যদি আপনারা সেই খেলার দর্শক হতে চান তাহলে বলতে পারি। রাজা বলে, আমাদের সাথে মশকরা? কি বলতে চাও তুমি? মেয়েটি বলে, চিচি হুজুর, আপনাদের সাথে মশকরা না, জীবন নিয়ে একটা অদ্ভুত খেলা আমি খেলতে চাই। আপনারা আমার 3টা স্বামীকে আমার চোখের সামনে নিয়ে আসবেন এবং তাদের ভিতর থেকে যে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে আমি তাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। রাজা বলে, তুমি কি এটা প্রমাণ করতে পারবে? মেয়ে বলে, হ্যাঁ আমি পারবো। রাজা বলে, ভেবে দেখো, যদি প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু তোমার আর এখান থেকে জীবিত অবস্থায় বেরোনোর কোনো সুযোগ বা মৌকা থাকবে না। মেয়েটি বলে, হ্যাঁ আমি ভেবেচিন্তে এই কথা বলেছি। রাজা বলল, ঠিক আছে, আজকের রাত তুমি আমার মেহমানখানায় থাকো, আগামীকালকে তোমার 3 স্বামীকে নিয়ে আসা হবে। তারপর সিপাহীদেরকে বলল তার 3 স্বামীকে নিয়ে আসতে, এবং পরের দিন দরবারে সবাইকে আবারও হাজির হতে বলল। পরের দিন সবাই যখন হাজির হলো তখন সেই মেয়েটিও এসে দাঁড়ালো। তারপর 3টা পুরুষকে নিয়ে কয়েকজন সিপাহী এই রাজদরবারে চলে আসলো। সেই পুরুষগণ এই মেয়েটির দিকে উন্মুখ হয়ে তাকিয়েছিল, যেন তারা স্বপ্ন দেখছে, কিন্তু একে অপরের সাথে পরিচয় ছিল না। তারা কারাগারে ভিন্ন ভিন্ন অবস্থানে ছিল। সেই মেয়েটিকে দেখে তার প্রথম যে স্বামী ছিল সে তো কিছুটা উন্মাদের মতো হয়ে গিয়ে তার দিকে হাত বাড়িয়ে যাচ্ছিল, যেন তাকে জড়িয়ে ধরবে। রাজা তখন দবক দিল, এখানে দাঁড়িয়ে যাও, এটা তোমার ঘরের ভিতর না যে তুমি তোমার স্ত্রীর সাথে জড়াজড়ি করবে। ততক্ষণে সে নিজেও সেই স্বপ্নের ভুবন থেকে বাস্তবে ফিরে এসেছে। আমি একজন আসামি, কিভাবে আমি এরকম একটা কাজ করতে পারি সেটা বুঝে ফেলেছে। তারপর রাজা বলল, ঠিক আছে, এখন আমরা তোমার সেই খেলা দেখার জন্য প্রস্তুত। তখন সেই মেয়েটি চোখের অশ্রু জড়িয়ে তাদের দিকে মুখ ফিরিয়ে বলল, ভাগ্যের নির্মম পরিহাসে আমি আজকে তোমরা 3 জনের স্ত্রী। আজকে একটা অপরাধীর জন্য আমাকে এই রাজা হুজুর মৃত্যুদণ্ড দিয়েছে এবং জানিয়েছে যদি আমার পরিবর্তে অন্য কোনো মানুষ সেই মৃত্যুটাকে বরণ করে নিতে পারে তাহলে আমার জীবনটা বেঁচে যায়। তোমাদের সবার সাথেই তো আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমি তোমাদের লক্ষ্মী ছিলাম, আমি তোমাদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসার মানুষ ছিলাম। তোমরা কি একজন পারবে আমার জন্য তোমার নিজের জীবনটা দিয়ে দিতে? তখন 3 নম্বর যে স্বামীটা ছিল, যে অনেক বেশি পয়সা জীবনে ইনকাম করতে চেয়েছিল, সে বলল, এ কি বলছো? তোমার জন্য যদি আমি আমার জীবনটাই দিয়ে দিই তাহলে তুমি তো অন্যজনকে নিয়ে ঘর সংসার করবে, আমি তো মাঝখান থেকে জীবনটা হারাবো। না না, এবং আহাম্মকের মতো কাজ আমি করতে পারি না। আমি কারাগারে থাকতে রাজি আছি, সেখানেও কে পরে বেঁচে থাকতে পারবো, কিন্তু তোমার জন্য আমি আমার জীবনটা ত্যাগ করতে পারবো না। দ্বিতীয় স্বামী, যিনি ধার্মিক ছিলেন, তিনি চুপ করে রইলেন। প্রথম স্বামী বলল, আমি তোমার জন্য হাসি মুখে জীবন দিতে পারি, কিন্তু আমারও একটা শর্ত আছে, তোমাকেও আমার সাথে সাথে মরতে হবে। আমি তোমার জন্য মরে ওই পারে চলে যাব, তুমি এই জগতে বেঁচে থাকবে, সেইভাবে আমি একা একা মরতে চাই না, আমি তোমাকে সাথে নিয়ে মরতে চাই। 2 জনের বক্তব্য শোনার পর রাজা 3য় নাম্বার ব্যক্তি তাকে বলল, আপনি বলুন কি করতে চান। তিনি বললেন, হ্যাঁ, আমার স্ত্রী যদি আমার অবর্তমানে পাপ করে তাকে, অন্যায় করে তাকে, অপরাধ করে তাকে, সেটার দায় আমার উপরেও আছে, সুতরাং তাকে মুক্তি দিয়ে দেন আর আমাকে জল্লাদের হাতে তুলে দিন, আমি হাসি মুখে আমার স্ত্রীর জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত। মেয়েটি তখন কিছুটা চিৎকার করে উত্তেজিত হয়ে বলল, দেখুন আপনারা সবাই শুনুন, সবাই কান খুলে, ভালোবাসা এটাকেই বলে। আপনারা বুঝতে পারছেন আমাকে কোন স্বামী সবচেয়ে বেশি ভালোবেসেছে? আপনাদের কি এইটুকু বুঝতে কোনো কষ্ট হবে? তখন রাজা কিছুটা আবেগে আপ্লুত হয়ে হাতে একটা থালি দিয়ে বলল, হ্যাঁ,
আমরা সবাই বুঝতে পেরেছি, এবং কালকে তুমি যেই প্রতিশ্রুতি দিয়েছিলে সেই প্রতিশ্রুতিও তুমি রাখতে পেরেছ। আমরা তোমার খেলা দেখে সন্তুষ্ট হয়েছি, এবং আমি এখনই ঘোষণা দিচ্ছি তোমার এই ধার্মিক স্বামীটি আজকে থেকে মুক্ত। এবং তোমরা যেহেতু আমাকে অনেক বড় একটা শিক্ষা দিলে একটি ঘটনার মাধ্যমে, সুতরাং তোমাদের স্বামী স্ত্রীর জন্য আমার পক্ষ থেকে রইল ছোট্ট কিছু উপহার, সেগুলো তোমরা আশা করছি নিয়ে যাবে। তো ফ্রেন্ড, ভাগ্যের পরিহাসে আমরা অনেক সময় অনেক নাজেহাল অবস্থায় পড়ে যাই, অনেক প্রতিকূল অবস্থায় পড়ে যাই, কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি তাহলে একটা সুরাহা যেমন থাকে, ঠিক তেমনই মাথা ঠান্ডা থাকলে অনেক বেশি ভালো বা অনেক বেশি ঠিকঠাক ডিসিশন গ্রহণ করতে পারি। এই মেয়েটির জীবনে যে বিপর্যয় নেমে এসেছিল, সে যদি এই রাজারকে কাহিনী শোনানোর সময় এরকম একটা ঠান্ডা মাথায় ডিসিশন গ্রহণ করতে না পারতো, তাহলে হয়তোবা তার জীবনটাও চলে যেতে পারতো, নতুবা সে যে আসলে কোন স্বামী তাকে ভালোবাসে সেটা ঠিকঠাক বুঝতে পারতো না। সো এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটি আমার লেখা ছিল, যদি ভুলচুক হয়ে থাকে তাহলে সেটাও কমেন্টস করে জানাতে পারেন। সাধারণত ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।